আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম সুন্দর একটি সকালের ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই ভিডিওটা বেশ অনেক দিন আগে করা হয়েছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে গ্যালারিতে ঘাটাঘাটি করতে গিয়ে ভিডিওটা পেয়ে গেলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। এটা ছিল একটি সুন্দর সকালের ভিডিও। একদম ঘড়ির কাঁটায় সকাল 7:30 বাজে। এখন আমরা বের হয়ে পড়েছি সকাল সকাল আজকে উপভোগ করার জন্য। একদম সবাইকে নিয়ে মানজার, আম্মু, রিয়া, আমরা 4 জন মিলে বের হয়ে পড়েছি। এত সকালে বের হওয়ার কারণটা হলো মানজারকে স্কুলে দিয়ে তারপর আমরা সবাই একসাথে নাস্তা করব। আর নাস্তার শুরুটা আমরা সবসময় ছানা মাঠা দিয়েই করে থাকি, তাই এখানে চলে আসলাম সবার আগে ছানা মাঠা খাওয়ার জন্য। রিয়ার ছানা খুব পছন্দ, আর আমরা এখানে মাঠা খাবো। ছানা মাঠা খাওয়া শেষ করতে না করতেই এখানে আবার চলে আসলাম ডাব খাওয়ার জন্য, কারণ আমার ভাইয়ের বউ প্রচণ্ড পরিমাণে জিদ করছিল ডাব খাওয়াবে আমাদের, সেজন্য আর কি করব, ডাব নিয়ে নিলাম এখানে। আর এখানে একটা ডাব এত বড় ছিল যে একটা ডাব একার পক্ষে খাওয়া সম্ভব না, তাই এখানে একটা ডাব আমি আর রিয়া দুজন মিলে খেলাম। আর আম্মুর ডাব পছন্দ না, আম্মু ডাবের পানি খায় না, আম্মু ডাবের শ্বাস খাবে, তাই এখানে আম্মু আমাদের ভিডিও করে দিচ্ছিল আর অপেক্ষা করছিল আমরা ডাবের পানি খেয়ে শেষ করব, তারপর আম্মু ডাবের শ্বাস বের করে খাবে। ডাবের পানিগুলো এত বেশি ঠান্ডা ছিল, মানে ঠান্ডার মধ্যে ডাবের ঠান্ডা পানি খেয়ে একদম যেন ঠান্ডা লেগে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল, যেহেতু পানিটা খুব মিষ্টি ছিল। আরো আছে অনেক পানি। আমি বুঝতে পেরেছি সমস্যা দাঁড়াও, না ও মোটা তো বাইরেলো না, পাতলাই বাইরেছে। ছোট মানুষ এই মা এটাই পছন্দ করে পাতলাটা। আমরা খাবো। আমি আর খাম না বই ভাই, ওই রে পাতলা রে। ডাব, ছানা মাঠা সব কিছু খাওয়া শেষ করে এখন আমরা রিকশায় উঠে পড়লাম, কারণ এখন আমাদের নাস্তা খাওয়ার পালা, যেটা ছিল আমাদের মেন ফোকাস, মেন উদ্দেশ্য, যার জন্যই এত সকাল সকাল বের হওয়া হয়েছে সবার। এখন আমরা তাই চলে যাচ্ছি সবাই নাস্তা খাওয়ার জন্য। আল্লাহ রে, নতুন নতুন এটি হাই না এদিকে রাখছে কে বলা ফলা না মাটি মিক্স করানো। হোটেলে এসে আমরা নাস্তা অর্ডার করে ফেললাম। এখানে চলে আসলো আমাদের নেহারি, আর সাথে আছে কলিজি ভুনা, গরম গরম তুনতুন রুটি। এগুলো হলো আমাদের আজকে সকালের নাস্তা, সেই সাথে আছে সালাদ। এখানে রুটিটা এত গরম গরম ছিল না, মানে সাথে সাথেই বানিয়ে নিয়ে এসেছে। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু সকাল সকাল ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম রুটি, নেহারি সব কিছুই খেয়ে একদম খুব মজা লেগেছে। এখানে আমি আবার একটু লেবু চিপে দিলাম, কারণ নেহারির সাথে লেবু, কাঁচামরিচ এগুলো না হলে কিন্তু একদমই ভালো লাগে না।
সকাল সকাল কোথাও বের হলে না সেরকমভাবে রেডি সেডি হয়ে বের হতে ইচ্ছে করে না, তাই আজকে একদম সিম্পলভাবে তিনজনেই বরকা পরে বের হয়ে পড়েছি। কারণ সকালবেলা রেডি হতে বেশ অলসতা লাগে, আর আমার যেহেতু সকালে বের হতে একদমই ভালো লাগে না, তাই আমি তো সকালবেলা কোথাও বের হতে চাই না, কিন্তু সবাই মিলে যখন জোরাজুরি করে তখন বাধ্য হয়ে বের হতে হয়। কোনো রকমভাবেই বোরকা পরে বের হয়ে পড়ি। আজকে আমরা তিনজনেই বোরকা পরে কোনো রকমভাবেই বের হয়ে পড়েছি। সুপ নিও আরো না, আগের মতো নাই। মানে এটা খাইছি আমি অনেক দেরি হয়, আমি বাসায় থাকতে খাইছিলাম, কিন্তু স্যুপটা আবার ভালো। স্যুপটা খাই বাসায় গেলে আমি মাঝে মধ্যে স্যুপ আনে কলেজিটা ভালো। একটা দিয়ে খাইতে দিলে একটা দিয়ে খেতে হয়তো খাক পেট ভর, তারপরে যাবো ইচ্ছা দিস না, মাথা কাম করবো না। কলেজিটা জাল জাল আছে। সাইজটা একটু বেশি বড় আর কি করেছি। তোরা বাজি খুঁজছিস কোন সময় খায় না, কোন সময় আহে না। দররিয়া হ্যালো, কি করছো? ওটা দিয়ে তুমি কি করছো? আসলটা দিয়ে নকল লাগলে বাসি বাজে এটা মজা নাই। কোথাও খেতে গেলে হাড্ডি ফেলে দিতে কার কার মায়া লাগে বলুন তো? আমার কিন্তু বেশ মায়া লাগে। আমি হোটেলে খেতে যাই বা কোনো দাওয়াতে গেলে তখন হাড্ডিগুলো যে খেতে পারি না, এটার আফসোস কিন্তু আমার সব সময় থাকে। কিন্তু আজকে সুযোগ বুঝে একদম হাড্ডিগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছি, কারণ হাড্ডি ছাড়া যাবে না। টাকা দিয়ে খেতে এসেছি, পয়সা উসুল অবশ্যই করতে হবে। তাই এখানে একটা হাড্ডি নিয়ে এখানে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমি একটু সাইডে বসেছিলাম, মানুষজন সেরকম একটা ছিল না আমার মানে কাছাকাছি, সেজন্যই খেতে পেরেছি আর কি। খাই তো নাই কিছু দিয়া একটু নাও চা দিয়া। আইসো কি করতে? উদাই দুদিন ধরে চলো 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 চলো। আমার রুচিকে যত দোকান খায় রুচি খাইতে পারছি, এর বেশি আমার পক্ষে রুচিকে নাই খাবো। আর যদি কোনো নাস্তা খেতে চাও, রাস্তা কিছু খেতে না, ডাইরেক্ট হোটেলে একবারে না, ডাইরেক্ট তো হোটেলেই খাই। কোনোদিন কি বাইরে কিছু খাই, আজকে সেন খাই না। আমার বদনাম হয়ে যায় একটা কিছু করলে। আমার আরেকটা খাইলে তার কথা মাস সামনে তুমি একটা ভুল করতে পারি, এটা আমার সারা জীবনের বদনাম। এবার যদি মাঝখান দিয়ে যত ভালো কাম করি, এরপরে আরেকদিন করলে এই যে ছেড়ে এগুলো আমার কাছে, কিন্তু মাঝখানে তো ভালো কাম করতে দিতে বিলাতে কেন বুড়া? আমি না আপনি, এটাই বুঝলাম। আপনি আপনি বুড়া নয়, আমি বুড়া। আমার তো বেশি বুড়া করনি, এটা ঠিক কথা। নাস্তা খেতে এসেছি, নাস্তার শেষে যদি গরম গরম এক কাপ চা না খাই তাহলে কি হয়? তাই এখানে চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে খাবারের ফিনিশিং দিচ্ছিলাম, আর এখানে বউ শাশুড়ির ঝগড়া শুনছিলাম। বউ শাশুড়ি এত বেশি মজার মজার মানে ঝগড়া করতে পারে, ওদের ঝগড়া শুনে মানুষ হেসে হেসে খুন হয়ে যাবে। আমিও সেরকম ওদের দুজনের ঝগড়া শুনে আমি হাসছিলাম। আর এখানে গরম গরম চা দিয়ে আমি আমার আজকের নাস্তার পর্বটা শেষ করছিলাম। আপনাদের সাথেও একটু ছোটোখাটো আমাদের ছোট ছোট আনন্দ, খুনসুটি, এগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমার নিজের কাছেও ভালো লাগে। এখানে আমি গরম গরম চা খাচ্ছিলাম, আর সেই সাথে আম্মু আর রিয়ার ঝগড়া দেখছিলাম। মানে ওরা যে এত মজা করে খুনসুটির মাঝে ঝগড়া করে, আমার কাছে দেখতে খুব ভালো লাগে। রিয়া সব সময় আমাদের টেনে বেঁধে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করাতে নিয়ে আসবে, কিন্তু অবশেষে নিজেই কিছু আর খেতে পারে না। এর জন্যই আম্মুকে বকা দিচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।